নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন, ফল হারিনি অমাবস্যা। নিউ মুন নিয়ে কথা হবে, অমাবস্যার এনার্জি নিয়ে আজকে কথা হবে। আগের বার পূর্ণিমার দিন আমি নিশ্চয়ই যারা আমার এই ভিডিও দেখেছেন তারা জানেন, পূর্ণিমার দিন আমি বলেছিলাম যে এখন সময় হচ্ছে রিলিজের। আমাদেরকে ত্যাগ করতে হবে, যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় নয় সে জিনিসগুলো আমাদেরকে কিন্তু রিলিজ করতে হবে। এই সময়টা রিলিজের সময়। এই অমাবস্যাতে ঠিক সেই রিলিজ অর্থাৎ ত্যাগের শক্তিটাকেই আমরা নিয়ে আসব। এবং এই অমাবস্যার দিনে এই নিয়ে প্রচুর ভিডিও আপনারা পাবেন, কি করা উচিত, কি নিয়ম নিষ্ঠা করে পালন করা উচিত, বা কি কি আপনারা অমাবস্যার দিনে করতে পারেন, মন্ত্র কি করতে পারেন, প্রচুর কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেই দিকটা নিয়ে আজকে কথা বলছি না, আজকে কথা বলছি যে অমাবস্যার দিনে আপনারা কি করলে পরে এই দিনের এনার্জি, এই দিনের শক্তিটা পুরোপুরি রূপে আপনারা পাবেন। এই দিনে করতে হবে কার্মিক হিলিং। আমরা করব কার্মিক হিলিং, অর্থাৎ আমাদের পুরাতন কোনো কর্ম, যে কর্ম এখনো পর্যন্ত আমাদের মনে অনুতাপ সৃষ্টি করে, পশ্চাতাপ সৃষ্টি করে, সেই কর্মকে, সেই ভিতরের অনুতাপকে, গিল্টকে আমরা আমাদের হৃদয় থেকে বার করব, অর্থাৎ আমাদের জীবন থেকে বার করব। কোনো পুরাতন মানুষের স্মৃতি, কোনো পুরাতন মানুষের কথা, কোনো পুরাতন জায়গা, কোনো কাজ, কোনো কিছু যেটা আজ আমাদের কাছে আর অতটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই মানুষটাকে আমাদের বলে দেওয়া কোনো কথা বা আমাদের দ্বারা করা কোনো কাজ যেটা আমার মনে হচ্ছে যে ঠিক হয়নি, সেই মুহূর্তে করা, খারাপ ব্যবহার করে ফেলেছি, খারাপ কথা, কটু কথা বলে ফেলেছি, সেই সবের জন্যই কিন্তু আমাদের করতে হবে কার্মিক হিলিং। দেখুন, এখানে আর একটা কথা রয়েছে, কার্মিক হিলিং আরও একটি হয় যে পূর্বজন্মের কর্ম। পূর্বজন্মে আমরা কোনো কর্ম করেছি, সেই কর্মের হিলিংও কিন্তু করা হয়। এই যে মেথডটা আমি বলবো, সেখানে আপনাদের যেটি করতে হবে, যেটা আমি আমাদের ক্লায়েন্টকেও আমি বলে থাকি, শ্যাডো ওয়ার্কের মাধ্যমে তাদেরকেও এই কাজটি করানো হয়। আপনাদের এই কাজটির জন্য নিজেদের কাছে একটি মোমবাতি রাখতে হবে। যে কোনো রঙের মোমবাতি আপনারা নিতে পারেন। যদি মনে হয় মোমবাতি বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনারা প্রদীপ ব্যবহার করতে পারেন। মাটির প্রদীপ হলে সেটা কিন্তু বেশি ভালো। যদি মাটির প্রদীপও ঘরে না থাকে, সেক্ষেত্রে আপনারা যেটাই পারবেন সেটা জ্বালাবেন, অর্থাৎ আপনাদের অগ্নিতত্ত্ব অর্থাৎ আগুনকে কিন্তু সামনে রাখতে হবে। ঘরের সমস্ত লাইট আপনারা অফ করে দেবেন, কোনো লাইট, বাড়তি কোনো লাইট জ্বলবে না, কেবল ওই ফ্লেমটা, কেবল ওই আগুনটাই জ্বলছে, আর অন্য কোনো কিচ্ছু জ্বলছে না। আপনি মোমবাতিটির সামনে, প্রদীপের সামনে বা যেটি জ্বালিয়েছেন তার সামনে বসেছেন, চোখ বন্ধ করছেন এবং চোখ বন্ধ করে নিজের এই বডিকে, মাইন্ডকে তৈরি করছেন এই পদ্ধতিটি শুরু করার জন্য। কিভাবে তৈরি করব? দীর্ঘ নিঃশ্বাস নেব, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ব। কবার করব? 10 থেকে 20 বার। 10 বার করার পর যদি মনে হয় যে হালকা লাগছে, মনে হচ্ছে বাড়তি যে চিন্তাগুলো মাথায় হচ্ছিল সেগুলো সরে যাচ্ছে, তাহলে ভালো কথা। যদি মনে হয় যে না, এখনও রিল্যাক্স ফিল হচ্ছে না, তাহলে 20 বার করবেন বা তার বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাথায় রাখতে হবে, যখন এই কাজটি করতে বসছেন, অন্য কেউ যেন আপনাদের বিরক্ত বা ডিস্টার্ব না করে, আপনাদের ফোন না বাজে, আপনাদেরকে একান্ত, বলে না যে একান্ত সময়, সেইটা কিন্তু বার করতে হবে। ঘরের দরজা অবশ্যই লক করে বসবেন। যদি মনে হয় যে লক করার প্রয়োজন নেই, লক করবেন না, এটা ব্যক্তিগত আপনাদের ব্যাপার। এরপর আপনি বসবেন, আপনার বডি তৈরি হয়ে গেল, আপনার মাইন্ড তৈরি হয়ে গেল। শিখাটির দিকে তাকাবেন এবং তাকিয়ে আপনাদের দ্বারা যা যা ভুল কর্ম হয়েছে, যা যা ভুল আপনারা করে ফেলেছেন বলে আপনাদের মনে হচ্ছে, বা
কোনো মানুষের কোনো কথা, কোনো ঘটনা যেগুলো আজও আপনাদেরকে তাড়া করে বেড়ায়, সেই কথাগুলোকে মনে করবেন। এবং মনে করতে করতে দেখবেন যে অনেক সময় এত বেশি ইন্টেন্সিটি হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে শুরু করে। একই শিখার দিকে তাকিয়ে রয়েছেন, তারপর পুরনো স্মৃতি মনে করছেন, সেখানে কিন্তু চোখ দিয়ে জল আসাটা খুব স্বাভাবিক। সেটা যখন হচ্ছে ভয় পাবেন না, এটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক এটা, এবং এটা হওয়া দরকার। তবেই ক্লিনজিংটা পুরোপুরি কিন্তু হচ্ছে। যদি কারোর চোখ দিয়ে জল না বেরোয়, সেখানেও ভয় পাবেন না যে আমার তো কই জল বেরোলো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা একটা করে ঘটনা আপনারা মনে করবেন এবং সেই ঘটনাগুলোকে যেতে দেবেন। কেবল মনে করবেন আর ছেড়ে দেবেন, মনে করবেন আর ছেড়ে দেবেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনাকে টেনে এনে বা সেই দিনে পুরোপুরি চলে গেলেন, আর কি কি হয়েছিল সেই সব মনে করার দরকার নেই। কেবল নিজের কি কথা আপনি বলেছিলেন বা অন্যজন কি বলেছিল, জাস্ট এটুকু মনে করবেন, ছেড়ে দেবেন, মনে করবেন, ছেড়ে দেবেন। এটা যতক্ষণ করতে ইচ্ছে করে ততক্ষণ করবেন। এরপর ধরে নিন কেউ 5 মিনিট করলো, কেউ 10 মিনিট করলো, কেউ 15 মিনিট করলো। এরপর কি করবেন, হাত দুটোকে এইভাবে শিখাটির কাছে নিয়ে যাবেন এবং এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, মানে তাপটা দুটো তালুতে আপনাদের নিতে হবে। এবং তাপ নেওয়ার পর প্রথমে এখানে দেবেন, তারপর এই জায়গায়, তারপর এই জায়গায়, অর্থাৎ প্রথমে থ্রোট চাকরা, তারপর আমাদের থার্ড আই চাকরা, তারপর আমাদের ক্রাউন চাকরা। এই 3টে জায়গায় তাপের অনুভূতিটা দেবেন এবং মনে মনে বলবেন যে আমি জানি না আমার পূর্বজন্মে কি কর্ম ছিল, পূর্বজন্মে আমি কি করেছি, আমার কি প্রারব্ধ, আমি সত্যি কিচ্ছু জানি না, কিন্তু আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, অজ্ঞাত কারণে যদি আমি কিছু করে থাকি, আমাকে ক্ষমা প্রদান করুন। হে বিশ্ব ব্রহ্মাণ্ড, হে এনার্জি, যাকে আপনারা বিশ্বাস করেন তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই কথাটা নিজের ভাষাতে যেভাবে বলতে ইচ্ছে করে, যতবার বলতে ইচ্ছে করে বলবেন এবং পুরো পদ্ধতিটি এখানেই শেষ হচ্ছে। এরপর মোমবাতিটি চাইলে আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, যদি মনে না হয় বন্ধ করে দিতে পারেন। এরপর নিজের কাজে, বিশেষ করে আমি বলবো ঘুমাতে যাওয়ার আগে এটা করতে পারলে ভালো। রাতের দিকে করার চেষ্টা করবেন অবশ্যই। এবং এই কাজটা পরের দিন, অর্থাৎ অমাবস্যা 26 তারিখের পরের দিন 27 তারিখেও একবার বসতে হবে। যে কোনো সময় বসুন, রাত্রের দিক করে, সন্ধ্যের দিক করে বসতে পারেন। আবার মোমবাতিটি জ্বালান, যেটুকু বাকি রয়েছে সেইটুকু মোমবাতি জ্বালিয়ে নিন এবং আবার একইভাবে তাপটাকে নেবেন, 3 জায়গায় দেবেন এবং বলবেন কালকে আমি আমার কার্মিক হিলিং করেছি, কার্মিক ক্লিনজিং করেছি এবং আজ আমি এক নতুন ঊর্জা সম্পন্ন মানুষ। এটা নিজেকে বলবেন, আগুনটির দিকে তাকিয়ে থাকবেন, আগুনটিকে ধন্যবাদ জানাবেন যে তিনি আপনার ওই সমস্ত ক্লিনজিংটাকে করতে সাহায্য করেছেন। এইভাবে দ্বিতীয় দিন যে কোনো সময় বসে এই গ্র্যাটিটিউডটা, এই কৃতজ্ঞতাটা আপনাকে জানে, একটু আমাদের আসলে দাঁতের একটু সমস্যার জন্য কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে, এই কৃতজ্ঞতাটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে। আশা করি আজকের এই যে ভিডিওটা, এটা একটু ইন্টেন্স ভিডিও। কার্মিক হিলিং সবাই করতে চায়, সবার মাথাতেই কিছু না কিছু ঘুরে বেড়ায়, কিন্তু কিভাবে শুরু করবে, কিভাবে যাবে এটা বোঝা যায় না। এটা একটা খুব সহজ পদ্ধতি, শ্যাডো ওয়ার্কেরই একটা পার্ট আমি আপনাদের বললাম, যেটা আমি আমার ক্লায়েন্টদের সাজেস্ট করি করার জন্য। এটা আপনারা অবশ্যই করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে এবং পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ডেসক্রিপশন বক্স বা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন।